আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি আজ আওয়ামী লীগের সম্পর্কে কিছু কথা বলবো। আজ আওয়ামী লীগের কেন এই করুণ অবস্থা, এর পিছনে অনেক কারণ আছে। আজ আওয়ামী লীগের এই করুণ অবস্থার কারণে আওয়ামী লীগ নিজেই দায়ী। এর কারণ হলো বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতাত। প্রকৃত অর্থের বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় প্রকৃত অর্থের আওয়ামী লীগ মনে প্রাণে যারা ধারণ করে তারা আওয়ামী লীগ থেকে অনেক বঞ্চিত হয়েছে, অনেক লাঞ্ছিত হয়েছে। বিগত 15 বছরের ভিতরে আওয়ামী লীগের মাঝে বিভিন্ন দলের এবং বিভিন্ন সুবিধাবাদী লোককে ঢুকিয়ে বিভিন্ন পদে বইয়া আজ আওয়ামী লীগের এই করুণ অবস্থা। আওয়ামী লীগকে বিভিন্ন দলের মানুষ এসে বিভিন্ন সুবিধাবাদী লোক ঢুকে আওয়ামী লীগের মাঝে আওয়ামী লীগকে ভিতর থেকে নষ্ট করে ফেলেছে, যে কারণে আজ রাজপথে আওয়ামী লীগের কোনো লোক নাই। কারণ 15 বছর ধরে বিগত 15 বছর ধরে যেসব কর্মীরা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে তারা আওয়ামী লীগের টাচে নাই। আওয়ামী লীগের কর্মীরা তারা আছে, কিন্তু কোনো ভালো কোনো লেভেলে যেতে পারে নাই। একমাত্র কারণ হয়েছে এই বিগত 15 বছরের ভিতরে ফরমালিন যে নেতাকর্মীরা আছে তাদেরকে আওয়ামী লীগে দাম দিছে, সম্মান দিছে। অন্য অন্য দল থেকে যারা আইছে তাদেরকে বালা পর্যায়ে নিয়ে বসাইয়া তাদেরকে সম্মান করছে, কিন্তু প্রকৃতজ্ঞের দ্বারা যারা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে তাদেরকে আওয়ামী লীগের মাঝে ঠাঁই দেওয়া হয় নাই। এটি হচ্ছে আওয়ামী লীগের চরম ভুল। আর যেসব এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের মাঝে আছে তারা তো, আমি আমার এলাকার কথাই বলি, আমার নিজের চোখের দেখা। আমাদের রবিগঞ্জের যে এমপি, সদর থানার রবিগঞ্জ সদরের যে এমপি, তিনি মনে করেন এমপি আওয়ামী লীগটাকে তিনি ফ্যামিলি বানাই দিয়েছে। আওয়ামী লীগের যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, বা অন্যান্য যে অঙ্গ সংগঠন বলেন, সব সংগঠন মনে করেন সব তার ফ্যামিলি। ঋষি কেন্দ্রিক আমাদের আবু জাহির ভাইয়ে ঋষি ভিত্তিক আওয়ামী লীগ বানাই দিছে। আজ এত বড় একটা আন্দোলন হলো, আবু জাহির ভাইয়ের বাসা মুসা ভাঙ্গা খান খান করে ফেললো। আপনি হল দিলেই আপনার ঋষির থেকে ঠাক বইরা মানুষ আছে, কই আইলো না কেউ আপনার বাসাটা বাঁচানোর জন্য? আসবে না, কারণ ফরমালিন যুক্ত নেতাকর্মী কখনো রাজপথে থাকে না। আমার চোখের দেখা অনেক নেতাকর্মী আছে যারা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে, তারা লাঞ্ছিত বঞ্চিত। নাম বললে অসংখ্য নেতাকর্মীর নাম বলা যাবে যারা মনে করে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত, কিন্তু তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা আছে, কিন্তু তারা কোনো মূল্যায়ন পায়নি। শেখ হাসিনা পদত্যাগের আগে 2 দিন আগে যে পোলাভান্তে আওয়ামী লীগের মিছিল মারছে, শেখ হাসিনা পদত্যাগ করার পরে এই পোলাভান্তে জামাত ইসলাম নিয়ে মিছিল মারছে, বিএনপি নিয়ে মিছিল মারছে। এই যে সুবিধাবাদী মানুষগুলারে আওয়ামী লীগের মাঝে ঢুকাইয়া আওয়ামী লীগটা ধ্বংস করছে, এর জন্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দায়ী। আমি বলবো টেকাওয়ালা যারা টেকাওয়ালা আছে তারারই নিয়ে পোস্ট বড় বড় পোস্ট দিছ, হই তারা হই উনকাতে আপনারা ফিরতে আছে, তারা তাই আপনারা ফিরও করে না। বললে মনে করুন আমাদের মতো সুকুল্লা যে নেতাগুলা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে তারাই গিয়া ভিডিও করবো। হই তারা ফরমানিন নেতাকর্মীরা, টেকার নেতাকর্মীরা টাইকুট লাগাই আইছে, তারে পোস্ট দিয়া দিলাইছেন, তলিতা টেকা দিলাইছে। ওই সুধীর ফুতাইন তোরা এইভাবে আওয়ামী লীগটা ধ্বংস করলে, আওয়ামী লীগরে সুবিধাবাদী মানুষগুলোর আওয়ামী লীগের মাঝে ঢুকাইয়া বিভিন্ন দল থেকে যান বাঁচানোর লেগে আওয়ামী লীগ আইছে, তারা ঢুকাইয়া বিভিন্ন পোস্টের মাঝে দিলে তোরা আজকে আওয়ামী লীগের এই করুণ অবস্থা, এটা তোরা ঠিক করছ? সুধীর ফুতাইন টেকা খাইয়া খাইয়া পোস্ট দিত, তোমরা অমুকরে অমুক নেতা বানাই দিছো, তমুকরে তমুক নেতা বানাই দিছো, এমপির বাতিজা নেতা, এমপির বাইকনা নেতা, এমপির শাস্তল ভাই নেতা, এমপির উপচল ভাই নেতা, সব ঋষি ছাড়া অভিগঞ্জ সদরের মাঝে আর কেউ আসবো না, অভিগঞ্জ সদরের লোকাল কোনো ফুলাবান আসবো না।
কই আবু জাহির ভাই আপনি? আমি আতাউর রহমান সেলিম ভাইয়ের কথা বলতেছি না। আতাউর রহমান সেলিম ভাই প্রকৃতত্বের একজন আওয়ামী লীগের লোক। এমপি সাহেবের বাইক না লাগে ঠিক আছে, আতাউর রহমান সেলিম ভাই, কিন্তু আতাউর রহমান সেলিম ভাই মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করে। সে আওয়ামী লীগের লেগে মরতেও পারে, আওয়ামী লীগের লেগে মারতেও পারে। এছাড়া যতলা আছে ঋষি ভিত্তিক আওয়ামী লীগ, অভিনঞ্জের যে অভিনয় সদরের যে আওয়ামী লীগ, এটা ঋষি ভিত্তিক আওয়ামী লীগ। অভিনঞ্জের লোকাল সদরের লোকাল পোলাপান বালা কোনো পোস্টে নাই। তাইনের বৌরে বানাইছে, তাইনের বাতিজা, তাইনের শাস্তল ভাই, তাইনের রূপতল ভাই, তাইনের তালতো ভাই, তাইনের গ্রাম সম্পর্কে ভাই, তাইনের লাগাবাড়ির ভাই, সব পুরা আওয়ামী লীগটা, অভিনঞ্জের যে আওয়ামী লীগটা একমাত্র ঋষির জন্যই জন্ম নিয়েছে, আর কেউ নাই অভিনঞ্জে। আজকে কই আপনি? আইলো না আপনার বাড়ির থেকে দুইটা মানুষ, আই আপনি বাসাইলো না, লুকাইয়া চুলের লাগান বাকছুন কে রে? আপনি তো অনেক বড় গ্রাম লুই আপনি আসুন, কল দিলে 100, 150, 200 মানুষ টেটা লুই আইলো না, আইলো না মাইয়া আপনারা বাসাইলো না। অভিনঞ্জের লোকাল মানুষ ছাড়া বাদ পাইতেন না, এমনি বুঝতে পারবো, কিন্তু অভিনঞ্জের লোকাল মানুষ আপনারা না করলে আর কেউ করতো না। আজকে কই আপনি? হ্যাঁ, সুরের লাগান বাকছুন, দুর্নীতি করতে করতে পুরো আওয়ামী লীগটার ধ্বংস করে গেছেন। তার থেকে সেগাটে খাইছুন, লোকাল কোনো ফুলা বান্ধে উঠবার লাগিয়ে দিচ্ছেন না, খাটা দিয়ে রাখছুন, খাটার পরে খাটা দিয়ে রাখছুন, ওই আঙ্গরের তাদের নেতা বানাইছুন, ওই বান্যা শুনতে গাইছে তারে ফুস দিছুন টেয়া খাইয়া। আর অভিনঞ্জের যে তার লোকাল ইতারে দিছুন না, ইতারে চিনুন না কে রে? আওয়ামী লীগটাকে আপনারা টেকাতে কিনা লাইছিলেন? আজকে কই আপনারা? হ্যাঁ, লুকাই থাকতেছুন এবার কয়দিন? আমরা লুকাই থাকতাম না, আমরা আওয়ামী লীগ মনে প্রাণে ধারণ করি, আমরা রাজপথেও থাকবো, আমরা জীবনও দেব আওয়ামী লীগের জন্য, আমরা জীবন দিতে প্রস্তুত সবসময়, আগেও ছিলাম এখনো আছি। আপনি তো এমপি শুনি দুমকা, বুঝছেন না? যেমন আপনি এডভোকেট জাহির আছেন, নিবালার থেকে আমরা পিকেটিং করি, রুফালি মেনশনের সামনে আমরা হরতাল অবরোধ করি, ভোর 5টার সময় উঠে গিয়ে আমরা রাজপথে মিছিল মারছি। আপনি আইসুন 11টা 9টার সময়, সেলিম ভাই সাক্ষী আছে, আলম ভাই সাক্ষী আছে, সিটন ভাই সাক্ষী আছে, বহুত আছে, এরকম বহুত বড় বড় ভাই এর নাম বলতে পারবো। মহিন ভাই আছে, তিনি আজকে দেশের বাইরে, এরকম বহুত আছে নেতা কর্মী, আমরা বলতে পারবো তাদের নাম। তারা হয়েছে প্রকৃতত্বের আওয়ামী লীগ। আপনি তারা খাড়া দিয়া আপনার শাস্তল ভাই, উত্তল ভাই, মামতল ভাই, জেঠাত্ত ভাই, এই বিভিন্ন বাইরে বানাইছেন নেতা। কই অমুক ভাই তমুক ভাই? হ্যাঁ, এটা ঠিক না। আজকে আপনার ফিরো আপনার বাড়ির মানুষ করতো না, বুঝছেন? আওয়ামী লীগটা ধ্বংস করে লাইছেন আপনারা এইভাবে সুবিধাবাদী মানুষের ঢুকাইয়া, অন্য দল থেকে যে মানুষগুলো আইছে তারারে ঢুকাইয়া আওয়ামী লীগটারে ধ্বংস করে ফেলছেন। এইগুলা ঠিক না। আজকে কি হয়েছে দেখেন, আমরা দূরতেছি, আমরা কেউ খুঁজতে হইতো না, আমরা সিনেমা ইসে, আমরা মাইসে ভালো করেছি না, আমরা কেউ কিছু বলবে না। কেন বলবে না জানেন? আপনারা মতো আমরা টেহা খাইছি না, আপনার মতো মানুষের ফুন্দা আমরা আঙ্গুল দিছি না, আপনার মতো আমরা দুর্নীতি আমরা কর্ম করে খাইছি, আওয়ামী লীগের নাম বেচে আমরা খাইছি না। বিগত 15 বছরের ভিতরে কেউ বলতে পারবে না আওয়ামী লীগের নাম বেচে খাইছি আমরা। ওই আপনারা লুকাইয়ে থাকুন কে রে? প্রকৃতত্বের যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে তারা কোনোদিন লুকাইয়ে থাকতো না, তারা রাজপথে থাকবো, তারা ঠিকই রাজপথে থাকবো, তারার মৃত্যুর ভয় নাই। আওয়ামী লীগের জন্য তারা যেরকম মরতে পারে এরকম মারতে পারে। আপনার মতো ফরমালিন নেতা কর্মীরা লুকাইয়া থাকবে, বুঝছেন? আজকে দেখছি সালমান রহমান শিল্পপতি, তারে দইরা মনে হয় খুব বান্ডা দিছে, সেই লাগছে আমার দেখিয়া। এরা জীবনও দেখছি না রাজনীতির মাঝে, এরা এনে ঢুকাই দিছে টেকার জন্য, এর মন্ত্রী বানাই দিছে সালমান রহমান। এরকম বহুত অহরহ নেতা কর্মী আছে যারা টেকার জন্য তারা নেতা বানানিছে। তারা থাকবে, তারা টেকা দিয়া নেতা হয়েছে, তারা তো টেকা খাইবার লিগুই নেতা হয়েছে। তারা যদি 20 লাখ টাকা দিয়ে নেতা হয়েছে, তারা
50 কোটি টাকা তারা দুর্নীতি কইরা রুজি করছে। এই যে আওয়ামী লীগ কীভাবে ধ্বংস করছে, বিভিন্ন দলের বিভিন্ন সুবিধাবাদী গ্রুপকে আওয়ামী লীগটা ধ্বংস করছে, এর জন্য একমাত্র আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার দায়ী, আওয়ামী লীগের এমপিরা দায়ী, আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় পর্যায়ের লোকগুলা দায়ী। বিভিন্ন দল থেকে যান বাঁচানোর লিগে আওয়ামী লীগ আইসে, তলে যা টাকা দিয়েছে, তারা একটা ফুল দিয়ে আওয়ামী লীগ ফ্যামিলি বানাইছে। ওই আওয়ামী লীগ ফ্যামিলি যে আওয়ামী লীগ করে, ওই আওয়ামী লীগ ফ্যামিলি এই জায়গারে, হ্যাঁ, আওয়ামী লীগ ফ্যামিলি হইতে গেলে যে বংশধর আওয়ামী লীগ লাগে, মনে প্রাণে আওয়ামী লীগ লাগে। এর বাপে করছে বিএনপি, আইসে আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগ ফ্যামিলি। এর বড় ভাইয়া করে জামাত ইসলামে আইসে, গুরু ভাই আইসে যান বাঁচানোর লিগে আওয়ামী লীগও, বড় ভাইটাও বাঁচাইছে, এও বাঁচছে, এও হয়ে গেছে আওয়ামী লীগ ফ্যামিলি। আওয়ামী লীগ ফ্যামিলি নেই, তা এটা সুবিধাবাদী ফ্যামিলি। আর তোরা যেটা ওই সালমান এস রহমানের মতো টেকার নেতা যেটা, এটা তো তোরা নেতাগিরি করবার লাইছত না, যান বাঁচানোর লেগে আইসত, আওয়ামী লীগের নাম বেচা দুর্নীতি কইরা আজকে আওয়ামী লীগটারে ডুবাইছত। তোরা কোটি কোটি টাকা তোরা দুর্নীতি করছত কইরা আজকা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম। এই তোরার জন্য আজকা কলঙ্ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কলঙ্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কোনো দুর্নীতির লগে যুক্ত না। তোদের মতো নেতাকর্মীর জন্য আজকে আওয়ামী লীগ এই অবস্থা তাইয়া দাঁড়াইছে। আজকে আওয়ামী লীগ ধ্বংসের পথে, কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হবে না। আওয়ামী লীগের অসংখ্য মনে প্রাণে বিশ্বাস করে যে নেতাকর্মী আছে, যারা রিজার্ভ কর্মী যারা রয়ে গেছে, এখনো আছে, অসংখ্য রিজার্ভ কর্মী আছে আওয়ামী লীগের। রাজপথে এখনো লামে নাই, তারা লামবে, ইনশাল্লাহ লামবে, কিন্তু তারা দুঃখে লামে নাই। কেন লামে নাই? বিগত 15 বছরের ভিতরে তারারে অনেক অবমূল্যনা করা হয়েছে, তারা কোনো মূল্য করা হয় নাই। তারার মতো কর্মীসকল থেকে কোনো মূল্যায়ন করা হয় নাই, তারা কোনো ধরনের সাইড পায় নাই, তাদেরকে শুধু তারাই দেওয়া হয়েছে। আর ওই মুখকান থেকে তো মুখকান থেকে এবং সদর বিএনপি আইয়া ওটিকে গেছে আওয়ামী লীগ। এরকম নাম কইলে বহুত নিব, বহুত কইতে পারবো আমি, কিন্তু আমি কইতাম না, মানে এখন বলবো না, বললে সমস্যা। তোরার লিগই সমস্যা, আমার লিগে তো পরের বিষয়। আমার তো কেউ খুঁজতে পারতো না, কারণ জানে আমি আওয়ামী লীগের পাগল। আমার কেউ খুঁজতে পারতো না, আমার কেউ খুঁজতে কইরা পারতো না। মাইরে লইব, আরে আওয়ামী লীগের লাগে মরলে আমি শহীদ হইব আওয়ামী লীগের লিগিয়া, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তোরা আজকে আওয়ামী লীগটারে ধ্বংস করলে ভিতর থেকে নিযুক্ত নেতাকর্মী ঢুকাইয়া, টেকার নেতাকর্মী ঢুকাইয়া, বিভিন্ন দল থেকে যান বাঁচানোর লেগাইয়া ঢুকছে, এইসব নেতাকর্মীরে ঢুকাইয়া তোরা আওয়ামী লীগটা ধ্বংস করলে, ঠিক করলো না, এটা ঠিক করলে না। তোরা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় তোরা বিশ্বাস করছিল, তোরা তার বিশ্বাসের মূল্যায়ন দেশ নাই। তোরা হইছ বিশ্বাসঘাতক, দ্বিতীয় মির্জাফর। তোদের মতো মির্জাফর রে বাংলার মাটির তাই দেন না। যারা যারা এই আওয়ামী লীগের দুঃসময়ের মাঝে যেসব এমপি মন্ত্রীরা আওয়ামী লীগ সাইরা লুকাইয়া ভাগছে, এরা বাংলার মাটির কোনো বেলা ঠাই দেন না। তিনটা জুতা দেওয়া বাইরিয়া তোরা এই দেশ থেকে বিদায় করন, কলঙ্ক হল। তোরা কোটি কোটি টাকা মানুষের লুটপাট করে খাইছ, শেখ হাসিনা তোরা বিশ্বাস করে দিছে, তোরা এই বিশ্বাসের মূল্যায়ন দেশ নাই। তোরা অমানুষ, জানোয়ার, কাপুরুষ। তোরা 15 বছর ধরে দলে ফালতাছে, আর দলের এই করুণ সময়ে তোরা চুরি ভিন্দা, বুরকা ভিন্দা তোরা লুকাইয়া ভাগছ। আল্লাহ সুরের ঘরের সুর, ডাকাইতের ঘরের ডাকাইত হোক। তোরা জুতা দেওয়া বাইরে নি, আগে জুতা দেওয়া বাইরে তোরা সাফার দাঁত সব পালানি। আল্লাহ মাদার সুদগল, তোদের জন্য আজকে আওয়ামী লীগ ধ্বংসের পথে। তোরা কি তা ভাবছ তোরা গেলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? আওয়ামী লীগ ধ্বংস হবে না, আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল না। আওয়ামী লীগ থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে, বাংলার মাটি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। ভাবিস না তোরার মতো কিছু কুলাঙ্গারের লেগে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ ধ্বংস হবে না, আওয়ামী লীগ টিকে আছে, টিকে থাকবে। ভবিষ্যতে আবার আসবে আওয়ামী লীগ, আবার উন্নয়নের জোয়ার বসবে বাংলার মাটিতে, আওয়ামী লীগ আসবে আবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘজীবী হোক।